অসমের তিনসুকিয়া। ভোটের অঙ্কে যেখানে বাঙালিরাই সংখ্যাগরিষ্ঠ, কিন্তু রাজনীতির মসনদে তারা আজও ব্রাত্য। 1,65,000 ভোটারের মধ্যে 90,000 বাঙালি। তবে তিনসুকিয়া থেকে চাই একজন বাঙালি প্রার্থী। এবার রাজনৈতিক অংশীদারিত্ব চায় বাঙালি সমাজ। 86 নম্বর তিনসুকিয়া বিধানসভা কেন্দ্রের ভোটার বিন্যাস নতুন করে রাজনৈতিক সমীকরণে প্রশ্ন তুলেছে। প্রায় 1,65,000 ভোটারদের মধ্যে 90,000ই বাঙালি। সংখ্যাগতভাবে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠ, অথচ দীর্ঘদিন ধরে এই বিধানসভায় বাঙালি প্রতিনিধিত্ব কার্যত অনুপস্থিত। পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, এই বাস্তবতাকে সামনে এনেই বাঙালি পরিষদ ও সারা অসমবঙ্গীয় অসমীয়া সমাজ একযোগে সাধারণ সভার মাধ্যমে তাদের দাবি জোরালো করেছে। আসামে থাকা বঙ্গীয় অসমীয়া যারা, তাদের অসুবিধা, তাদের প্রবলেমগুলি সলভ করার জন্য কোনো একজন রাজনৈতিক নেতা বা বাঙালি সংগঠনের নেতা আজ পর্যন্ত চেষ্টা করছে না। আর যাদের নিঃস্বার্থবানভাবে যারা কাজ করছে তারা কিন্তু এই সরকারের সাথে একেবারে তারা কাছে যেতে পারছে না। তার কারণ হচ্ছে তারা সিদ্ধান্ততে অটল। সভায় সরাসরি বার্তা, মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতির কাছে করজোড়ে আবেদন, তিনসুকিয়া সমষ্টিতে একজন বাঙালিকে প্রার্থী করুন। ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে আমরা ভোট দেই। একবার তো আমাদেরও ইচ্ছা হয় যে তিনসুকিয়া থেকে যে কোনো একজন বাঙালিরা কমসে কম প্রার্থিত্ব দেওয়া হোক। আমরা অনুরোধ রাখছি, যদি দয়া করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই সভার মাধ্যমে আমরা 2026-এ যদি আপনারা আমাদেরকে দয়া করেন। তাদের অভিযোগ, ব্রহ্মপুত্র উপত্যকার 25টি বাঙালি সংখ্যাগরিষ্ঠ বিধানসভায় কেন বিজেপির কোনো বাঙালি মুখ নেই? একসময় যেখানে বাঙালি মন্ত্রীরা ছিলেন সেখানে আজ শূন্যতা কেন? এই সবার দ্বারা আমরা রিকোয়েস্ট রাখছি যে এবার যেন অবশ্যই আমাদের একজন বাঙালি ক্যান্ডিডেট এখানে দেয়। যেহেতু 60-70% এখানে 90% প্লাস আছে এখানে বাঙালি। আমার এটাই অনুরোধ। সে ভেবে রাখছে, ভাবতে লাগবে, না ভাবলে তো নেক্সট জেনারেশন, পরের জেনারেশন আমাদের দায়ী করবে না যে তোমরা কি কোনোদিন দাবি রেখেছিলে। তাদের দাবি, হিন্দু সনাতনী বাঙালিরা দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ভরসা হলেও তাদের দুঃখ দুর্দশা শোনার মতো কোনো বাঙালি কণ্ঠ বিধানসভায় নেই। 26-এর নির্বাচনের আগেই প্রশ্ন উঠছে, বাঙালি কি শুধু ভোটার নাকি শাসনের শরিকও? তিনসুকিয়া থেকে অভিজিৎ ঘোষ বিশ্বাসের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।